এই যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলো, তার মধ্যেই কিন্তু ক্যাচটা নিহিত। সেটি হচ্ছে আপনার এই যে রেফারেন্ডাম আপনার আয়োজনের বৈধতা কিন্তু এর মাধ্যমে পাওয়া গেল। যদি যে কমিশনটি তৈরি করা হয়েছে তাদের দিয়ে তারা প্রস্তুত, কিন্তু বলেছেন যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। কি কোন নির্বাচন? হয়তোবা সেটা হবে রেফারেন্ডাম, যে এই সামনে 2030 পর্যন্ত কেন আপনার সাধারণ নির্বাচন আয়োজন করা যাবে না, সেই জন্য জনগণের মতামত হয়তো নিয়ে ফেলার একটা প্রচেষ্টা হলেও হতে পারে। এখন মাস্টার মাইন্ডের পক্ষ থেকে হ্যারি কে থমাস জুনিয়র তিনি জানান দিয়েছিলেন যে বাংলাদেশে ভয়ঙ্কর সময় আসতে যাচ্ছে। তার প্রথম ফেজটা আমরা অতিক্রম করেছি, সো কল্ড 111। দ্বিতীয় ফেজ এখন চলছে, এবং আপনি খেয়াল করবেন যে আপনার এই শো দেখে একজন দর্শক মন্তব্য করেছেন যে তারা 2030 পর্যন্ত আপনার অনির্বাচিত সরকার ক্ষমতায় দেখতে চান, এবং সেই লক্ষ্যে যত রকমের সংস্কার কার্যক্রম আছে সেগুলো চালু রাখা যেতে পারে। এখন এই যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলো, তার মধ্যেই কিন্তু ক্যাচটা নিহিত। সেটি হচ্ছে আপনার এই যে রেফারেন্ডাম আপনার আয়োজনের বৈধতা কিন্তু এর মাধ্যমে পাওয়া গেল। এবং আমি অবাক হব না সামনে যদি যে কমিশনটি তৈরি করা হয়েছে তাদের দিয়ে তারা প্রস্তুত, কিন্তু বলেছেন যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। কি কোন নির্বাচন? হয়তোবা সেটা হবে রেফারেন্ডাম, যে এই সামনে 2030 পর্যন্ত কেন আপনার সাধারণ নির্বাচন আয়োজন করা যাবে না, সেই জন্য জনগণের মতামত হয়তো নিয়ে ফেলার একটা প্রচেষ্টা হলেও হতে পারে। মানে আমি জাস্ট স্পেকুলেট করছি, একটা ফুড ফর থট হিসেবে সামনে হাজির করলাম। আমাদের দুই রাজনীতিবিদ এখানে আছেন, তারা হয়তো অ্যাংরিলি রিয়াক্ট করবেন, কিন্তু আপনার বেনিফিট অফ ডাউট দেওয়া ভালো, কারণ তা না হলে এই যে ধূম্রজালটা তৈরি করা হয়েছে তা কিন্তু সুচিন্তিতভাবে ইচ্ছা করেই করা হয়েছে। ধূম্রজালটা এটা কিন্তু আপনি মনে করবেন না যে বিচ্ছিন্নভাবে এক একজন এক এক কথা বলছেন। নো, ইটস এ স্ট্র্যাটেজি, আপনার একটা কৌশলের অংশ। ধন্যবাদ। বলুন রবি ভাই। আরেকটা জিনিস, আরেকজন দর্শক বলেছে যে একজন রাষ্ট্রপতি থাকবে এবং 64 জেলায় 64 জন নেতা থাকবে। এটাও কিন্তু এটা তো সেই বাকশাল পদ্ধতির কথা নিশ্চয়ই ভুলে যাননি আপনারা। আপনার 64 জেলায় 64 জন গভর্নর হাজির করে আপনার সবকিছু ডিসেন্ট্রালাইজ করে ক্ষমতা চিরস্থায়ী করবার একটা ফর্মুলা ছিল সেটি।